আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনায় আমরা জানব জান্নাতের বর্ণনা, এর বিভিন্ন স্তর এবং কারা কোন স্তরে প্রবেশ করবে। জান্নাত এমন এক জায়গা যা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। চলুন শুরু করি। প্রথমে আমরা জানব জান্নাতের পরিবেশ কেমন হবে। জান্নাত হবে শান্তি, সুখ ও চিরস্থায়ী জীবনের আবাসস্থল, যেখানে দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি, শোক, ভয় কিংবা মৃত্যু থাকবে না। জান্নাতের মাটি হবে কস্তুরী, জাফরান ও মুক্তোর ঝিলিকময়। জান্নাতের নদী ও বাগান কেমন হবে। জান্নাতের প্রভাবিত হবে 4 ধরনের নদী: খাঁটি পানি, দুধ যার স্বাদ কখনো নষ্ট হবে না, বিশ্বস্ত মধু। জান্নাত ভরা থাকবে ফল, ফলাদি, খেজুর, আঙ্গুর, ডালিম ও নানা রঙের ফল। গাছগুলো বিশাল হবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটি গাছের ছায়ায় একজন অশ্বারোহী 100 বছর চলতে থাকবে, তবুও শেষ হবে না। বুখারী, মুসলিম। জান্নাতের প্রাসাদ কেমন হবে। জান্নাতের প্রাসাদগুলো হবে সোনার, রূপার মুক্ত, হীরা ও নানা রত্ন দ্বারা নির্মিত। প্রত্যেক মুমিনকে আল্লাহ এমন প্রাসাদ দিবেন যা চোখে দেখা যায়নি, কানে শোনা যায়নি। জান্নাতীদের পোশাক অলংকার কেমন হবে। জান্নাতবাসীরা পরবে রেশমি পোশাক, থাকবে সোনার কঙ্কন, মুক্তোর হার ও মুকুট। তাদের মুখমণ্ডল হবে উজ্জ্বল, যেন পূর্ণচাঁদের মতো। জান্নাতে খাবার ও পানি কি থাকবে। জান্নাতে থাকবে অগণিত সুস্বাদু খাবার ও পানি, যে কোনো ফল চাইলে তাদের সামনে হাজির হবে। জান্নাতের সঙ্গী কেমন হবে। জান্নাতবাসীদের জন্য থাকবে তাদের স্ত্রীগণ, আর থাকবে হুর, চিরযৌবনার সুন্দর পবিত্র জীবন সঙ্গিনী। একে অপরের সাথে বসে হাসি আনন্দে গল্প করবে, কোনো হিংসা বা শত্রু থাকবে না। জান্নাতের সর্বোচ্চ নিয়ামত কি। জান্নাতের সব নিয়ামতের চেয়ে বড় হবে আল্লাহর সাক্ষাৎ লাভ করা। মুমিনরা আল্লাহকে দেখতে পাবে, এটাই হবে তাদের সবচেয়ে বড় আনন্দ। সংক্ষেপে, জান্নাত হলো এমন এক স্থান যেখানে কোনো দুঃখ নেই, ক্লান্তি নেই, মৃত্যু নেই। সেখানে চিরস্থায়ী সুখ, শান্তি, ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টি থাকবে। জান্নাতে মোট 8টি দরজা রয়েছে। প্রথম দরজার নাম জান্নাতুল ফেরদাউস, দ্বিতীয় দরজা জান্নাতুল নাইম, তৃতীয় জান্নাতুল মাওয়া, চতুর্থ জান্নাতুল সালাম, পঞ্চম জান্নাতুল মোকামা, ষষ্ঠ জান্নাতুল খুলুদ, সপ্তম জান্নাতুল আদন। আমরা প্রথম দরজা জান্নাতুল ফেরদাউস এর সংক্ষিপ্ত কিছু বর্ণনা শুনে নিই। এটি জান্নাতের সবচেয়ে উঁচু ও সর্বশ্রেষ্ঠ স্তর। এখান থেকে জান্নাতের নদীগুলো প্রভাবিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইলে ফেরদাউস চাইবে, কারণ এটি জান্নাতের মধ্যবর্তী এবং সর্বোচ্চ স্থান। বুখারী, মুসলিম। দ্বিতীয় হলো জান্নাতুল নাইম। এটা হলো সুখ স্বচ্ছন্দ্রপূর্ণ জান্নাত। এখানে থাকবে অপরিসীম নিয়ামত ও আনন্দ। কোরআনে এসেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল নাইম। এটি আশ্রয়, জান্নাত বা শান্তির আবাস। শহীদ ও সত্যিকার ঈমানদারদের জন্য আল্লাহ এটি রেখেছেন। কোরআনে বলা হয়েছে, যারা আল্লাহকে ভয় করে তাদের আশ্রয় হবে জান্নাতুল মাওয়া। চতুর্থ জান্নাতের দরজা দারুস সালাম, শান্তির আবাস। এখানে থাকবে আল্লাহর পক্ষ থেকে চিরস্থায়ী নিরাপত্তা ও শান্তি। আল্লাহ বলেন, আল্লাহ মানুষকে দারুস সালামের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা সরল পথে প্রচালিত করেন। পঞ্চম হলো দারুল মুকামা, স্থায়ী বসবাসের স্থান। সেখানে কোনো ক্লান্তি বা কষ্ট থাকবে না। কোরআনে এসেছে, যারা ঈমান এনেছে তাদের আল্লাহ দারুল মুকামাতে প্রবেশ করাবেন। ষষ্ঠ হলো জান্নাতুল খুলুদ। এটা চিরস্থায়ী জান্নাত। জান্নাতবাসীরা এখানে থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না। কোরআনে বলা হয়েছে, এই জান্নাতুল খুলুদ যার উত্তরাধিকারী তোমাদেরকে দেওয়া হলো, তোমরা তোমাদের কাজের বিনিময়ে। সপ্তম হলো জান্নাতুল আদন, চিরস্থায়ী আবাসল স্থান। এটি জান্নাতের একটি অন্তত সম্মানিত স্থান। এখানে থাকবে প্রভাবিত নদী, মহল, বাগান ও অপূর্ব নিয়ামত। কোরআনে এসেছে, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছেন তাদেরকে আমি জান্নাতুল আদনে প্রবেশ করাবো। এখন আমরা জানব জান্নাতে কোন দরজায় কারা প্রবেশ করবে। 1. জান্নাতুল ফেরদাউস, সর্বোচ্চ স্তর।
এখানে প্রবেশ করবেন রসুলগণ ও নবীগণ, শহীদগণ, সত্যবাদী সিদ্দিক ব্যক্তিরা যারা ইহকালে সর্বোত্তম আমল করেছেন। মর্যাদা, সর্বোচ্চ জান্নাত আরশের সবচেয়ে নিকটে। এখান থেকে জান্নাতের নদীগুলো প্রভাবিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জিহাদ করেছে, শহীদ হয়েছে, যারা আমলে সেরা তারা ফেরদাউস পাবে। বুখারী মুসলিম। 2 জান্নাতুল নাঈম, এখানে প্রবেশ করবেন যারা আল্লাহর নাফরমানি থেকে বেঁচে সৎকর্ম করেছে, যারা কোরআন ও নামাজকে আঁকড়ে ধরেছে। মর্যাদা, পূর্ণ সুখ, সচ্ছলতার আবাস, দুঃখ ক্লান্তি নেই, থাকবে শুধু আনন্দ। 3 জান্নাতুল মাওয়া, এখানে প্রবেশ করবেন শহীদগণ যারা আল্লাহকে ভয় করেছে ও গুনাহ থেকে বেঁচেছে। মর্যাদা, আশ্রয়ের জান্নাত হিসাবে পরিচিত, শান্তি, নিরাপত্তা ও আশ্রয়ের স্থান। 4 দারুস-সালাম, এখানে প্রবেশ করবেন তাকওয়াদার, ধৈর্যশীল ও নেককাররা। মর্যাদা, শান্তির ঘর, কোনো ভয় নেই, দুশ্চিন্তা নেই, ফেরেশতারা প্রবেশ করে সালাম দিবে, কোরআনে তাদের সালাম হবে সালাম। 5 দারুস-সালাম, এখানে প্রবেশ করবেন যারা আল্লাহর অনুগত জীবনে কাটিয়েছেন, ইবাদতে ধারাবাহিক, ধৈর্যশীল মানুষ। মর্যাদা, চিরস্থায়ী বসবাসের ঘর, কোনো দুঃখ বা ক্লান্তি নেই। 6 জান্নাতুল খুলুদ, এখানে প্রবেশ করবেন আল্লাহর বিশেষ রহমতপ্রাপ্ত মুমিনগণ। মর্যাদা, চিরস্থায়ী জান্নাত কখনো শেষ হবে না। তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের চিরস্থায়ী আবাসে পৌঁছাইয়া দিলেন। 7 জান্নাতুল আদন, এখানে প্রবেশ করবেন ঈমানদার পুরুষ ও নারী যারা সৎকর্ম করেছে, আল্লাহ ও রসুলের প্রতি অনুগতশীল। মর্যাদা, মহল, বাগান, নদী, সোনা রূপার প্রাসাদ, পরিবার পরিজনের সাথে মিলিত হওয়ার ব্যবস্থা। তো আজকে আমরা জান্নাতের বর্ণনা শুনলাম। তো অন্য এক সময় অন্য একটা ভিডিওতে জাহান্নামের বর্ণনা তুলে ধরব। তো আপনারা কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে কবে দিব জাহান্নামের বর্ণনা। জান্নাতের বর্ণনা শুনিয়ে দিয়েছি আপনাদেরকে, এখন জাহান্নামের বর্ণনা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসবে। আপনারা কমেন্ট করে জানান কবে দেব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।